চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। তাকে হারিয়ে দিশেহারা পরিবার। মানিকগঞ্জ সদরের নগর ভবন রোডের বাসিন্দা তিনি। বাড়িতে চলছে শোকের মাতম। নির্বাক বাবা ডাক্তার আমানুল্লাহ, শোকস্তব্ধ স্বজন এলাকাবাসীও। আসিম জাওয়াদের এভাবে চলে যাওয়া কিছুতেই মানতে পারছে না তারা। দুই শিশু সন্তানের জনক আসিম, বাবা হারা হলো সন্তানরা। এর আগে সকালে চট্টগ্রাম জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটির পেছনের অংশে আগুন ধরে যায়। এক পর্যায়ে বিমানটি কর্ণফুলী নদীতে ছিটকে পড়ে ডুবে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তাকে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে প্রায় 4 ঘন্টা তাকে চেষ্টা করা হয়েছে, তার সেন্স আসেনি। আমরা মানিকগঞ্জবাসী খুবই দুঃখিত এবং শোকাহত। তার মা সহ্য করার মতো কিভাবে সহ্য করবে সেটা আমরা আসলে জানি না। সে এই শোক কিভাবে কাটিয়ে উঠবে আমাদের জানা নেই। বিমান বাহিনীর নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের বাড়িতে রয়েছেন মানিকগঞ্জের সহকর্মী BM খোরশেদ। যাব তার কাছে। খোরশেদ, আসিম জাওয়াদের বাড়ি জুড়ে নিশ্চয়ই শোকাবহ পরিবেশ। তার মৃত্যুতে স্বজন এলাকাবাসী কি বলছেন? শাওন, খুবই আসলে মর্মান্তিক একটি ঘটনা। কারণ যে বিমান বাহিনী যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে পরিবারের একমাত্র সন্তান আসলে আসিফ জাওয়াদ, তার মৃত্যুর পর আসলে পরিবারে বুঝতেই পারছেন যে খুবই শোকাহত। তার মা নীলুফা ইয়াসমিন, নীলুফা আক্তার, তিনি আসলে বারবার মূর্ছা যাচ্ছে, আর্তনাদ করছে। কারণ তার সন্তান, একমাত্র সন্তান, প্রতিদিন আসলে মায়ের খোঁজ দিত, খাওয়া হয়েছে কিনা, গোসল করা হয়েছে কিনা, সব আসলে খোঁজ খবর নিত সে সবসময়। আজকে আসলে বারবার সেই কথাটাই বলছিল আসলে তার সন্তান কিন্তু আজকে তার খোঁজ নিচ্ছে না। এবং তার আত্মীয় স্বজনরা এখানে এসেছেন, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। আসলে যে শোকাবহ পরিস্থিতি, আসলে কাউকে আসলে কেউ আসলে সান্ত্বনা দিতে পারছে না। সবাই অশ্রুসজল চোখে আসলে এখানে রয়েছেন এবং বারবারই আসলে আসিফ জাওয়াদের স্মৃতিচারণ করছেন। এবং আসিফ জাওয়াদের বাবা একজন পেশায় চিকিৎসক, তার মা অবসরপ্রাপ্ত শিক্ষক। এবং ছোটবেলা থেকে আসিফ জাওয়াদের একটা স্বপ্ন ছিল যে আসলে সে পাইলট হবেন, এবং সেই স্বপ্ন নিয়ে আসলে তিনি পড়াশোনা করেছেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। সে SSC পাস করার পরেই কিন্তু সে প্রথমবার পরীক্ষা দিয়েই কিন্তু আসলে সে এইখানে কিন্তু আসলে বিমান বাহিনীর সেইখানে কিন্তু আসলে চাকরিতে কিন্তু এসেছেন। এবং সেই পরিবার আসলে আমরা রয়েছি এখানে। শোকাবহ পরিস্থিতি আসলে তৈরি হয়েছে। এবং যে বিষয়টি পরিবার থেকে জানানো হয়েছে, যেহেতু চট্টগ্রামে এই দুর্ঘটনা হওয়ার পরে ওইখানে আসলে মরদেহ সেখানে রয়েছে, এবং কয়েকটি জানাজা শেষে হয়তোবা আগামীকালকে আসলে এই মানিকগঞ্জে তার যে গ্রামের বাড়ি সেইখানে আসলে মরদেহ আসতে পারে, এবং এরপরই স্থানীয় কবরস্থানে তার দাফন করার কথা রয়েছে। শাওন। খোরশেদ, ধন্যবাদ আপনাকে।